নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য বাজার থেকে চিংড়ি মাছগুলো কিনে নিয়ে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে কিছুক্ষণের জন্য নুন মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। তারপরে শুরু হবে আমাদের প্রথম প্রসেস, যেগুলোকে প্রথমে আমরা শুরু করব। চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নেব। তেলটা একটু গরম হলেই আমরা চিংড়ি মাছগুলোকে তেলে ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেবো, লাল লাল হয়ে যায় যেন চিংড়ি মাছগুলো সেইভাবে। আর এই রেসিপিটা জানার জন্য পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, কী কী উপকরণ দিচ্ছি রান্নাতে, কীভাবে রান্না করছি আপনারা ভালো করে দেখতে থাকুন, এবং স্টেপ বাই স্টেপ আপনারাও বাড়িতে করলে অবশ্যই এরকম একটা সুন্দর রান্না আপনারা বাড়িতেও করতে পারবেন। তো আমাদের চিংড়ি মাছগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। এরপরে ওই চিংড়ি মাছ ভাজা গরম তেলে কিছুটা শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ এবং কিছুটা এলাচ দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না লঙ্কাগুলো লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে ফ্রাই করে নেব। আর এই তেলের ওপরে যেরকম হয়ে যাচ্ছে এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এই তেলে চিংড়ি মাছটা ভাজা হয়েছে সেই জন্য তেলটা এরকম হয়ে গেছে। এটা মশলা দিলেই আবার তেল যেরকম হয় মশলার কালার সেরকমই চলে আসবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আপনারা নিশ্চিন্তে রান্নাটা করতে পারেন। তো লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা তেলের ওপর অ্যাড করে দেবো পেস্ট করা পেঁয়াজ। তো পেঁয়াজটা পেস্ট করেই দিয়েছি এই কারণে যাতে পেঁয়াজগুলো গোটা গোটা না থেকেছে এবং রান্নার ফ্লেভারটা ভালো আসে। এতে যেগুলো যেগুলোই দিয়েছি সবগুলোই কিন্তু পেস্ট করা, আদা বলুন, রসুন বলুন, পেঁয়াজ বলুন, টমেটো বলুন, সবগুলোর কিন্তু আপনারা পিউরি বানিয়ে নেবেন। সেটা মিক্সার গ্রাইন্ডারে হতে পারে বা শিলনোড়াতে হতে পারে। তাতে করে কী হবে, আপনার রান্নাতে ফ্লেভারটা ভালো আসবে এবং রান্না। তো পেঁয়াজটা দেখছেন আপনারা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর ওপরে দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট, একসাথে করা ছিল। তো এটা এর ওপরেই দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় এবং মশলার উপরে কষানোর পর যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমরা কিন্তু পরের মশলাটা দেবো না। তো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা ভালো করে মশলাটাকে হালকা লো ফ্লেমে একদম নেড়ে নেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি এতে টমেটোর পিউরি। এটা প্লেন বাজারে যেই টমেটো পাওয়া যায় সেই টমেটোকেই বেটে দিয়ে দিতে পারেন আপনারা, নাহলে চাইলে টমেটোর সসও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এই টমেটো দেওয়ার পরে যে জল ভাবটা চলে গেলে এর উপরে কিছুটা স্বাদ পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো, যেটা শুধুমাত্র কালার আনার জন্য এবং হালকা ফ্লেভারের জন্য, ঝালের জন্য কিন্তু নয়। এবং কিছুটা কালারের জন্য আমরা দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের পরিমাণ এতে খুব বেশি লাগবে না, যেহেতু এটা ঝাল হবে না, সেই জন্য লঙ্কার পরিমাণটা খুবই কম থাকবে এতে। আমাদের মশলা কষানোটা প্রায় কমপ্লিট হয়েই এসছে, দেখতে পাচ্ছেন আপনারা কালার একটা কী সুন্দর কালার এসছে। এরপর আমরা এর উপরে দিয়ে দেবো 3 চামচের মতো দই, চা চামচের 3 চামচের মতো দই। এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। 3 চামচ মতো দই দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আবার আমরা কষিয়ে নেব, যাতে দইয়ের যে দুধের গন্ধটা সেই গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। এবং দইটা মশলাতে দেওয়ার আগে একটু ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে মশলাটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো দইটা দেওয়ার পরে কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে মশলার উপর দইটাকে কিন্তু দেবো। তো প্রায় আমাদের মশলা কষাটা কমপ্লিট হয়েই এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ছেড়ে এসছে। তো এর উপরে এবারে আমরা কী দেবো, স্বাদ মতো কিছুটা লবণ এবং স্বাদ মতো একটু যেন হালকা মিষ্টি ভাব আসে তার জন্য কিছুটা পরিমাণে চিনি দেবো, খুব সামান্য পরিমাণে সেটা। চিনিটা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা মশলাটাকে আরেকবার কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কীরকম তেল ছেড়ে চলে এসছে। এরপরে এর ওপরে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল, সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একের পর এক দিয়ে দেবো। তো চলুন, আমাদের মশলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এর ওপরে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলার ওপর দেখছেন আপনারা কীরকম তেল ছেড়ে চলেছে, এরকম যেন তেল ছেড়ে চলে আসে, তারপরেই কিন্তু চিংড়ি মাছটা অ্যাড করবেন। তাহলে খেতে ভালো হবে জিনিসটা এবং দেখতেও ভালো লাগবে, কালারটা সেভাবে আসবে। তো চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিন। দরকার হলে যদি আপনার মনে হয় একদম শুকিয়ে যাচ্ছে ঝোলটা, তাহলে কিছুটা জলও আপনারা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। কষানো হয়ে গেলে এইবারে আমাদের লাস্ট মশলা যেটা পড়বে সেটা হলো নারকেলের দুধ। এইটা কিন্তু ম্যান্ডেটারি আপনাকে দিতেই হবে, এটা ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একবারে অসম্পূর্ণ। এবং এই যে নারকেলের দুধ, এটা কিন্তু আপনাকে নামানোর, ঝোলটা কমপ্লিট হওয়ার 5 মিনিট আগে দিয়ে তারপরে কষিয়ে আপনাকে নামিয়ে নিতে হবে। না হলে কী হবে, নারকেলের যে একটা তেল থাকে, যদি আপনি প্রথম থেকেই এই নারকেলের দুধটা দিয়ে দেন, তাহলে নারকেলের তেলটা বেরিয়ে চলে আসবে বেশিক্ষণ ফোটালে কড়াইয়ের ওপরে, তখন কিন্তু এটা আর খাওয়ার উপযোগী থাকবে না। নারকেলের যে তেল, সেই তেলের গন্ধ কিন্তু চলে আসবে রান্নার মধ্যে। সেই জন্য লাস্ট 5 মিনিট রান্না করতে বাকি থাকবে, সেই সময় কিন্তু নারকেলের দুধটা দিয়ে গরম হয়ে ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। ভালোভাবে দেখছেন আপনি টেক্সচারটা চলে এসছে, কালার চলে এসছে, স্বাদ চলে এসছে, তখনই কিন্তু আপনাকে ঝোলটা নামিয়ে নিতে হবে। আমাদের ঝোল প্রায় কমপ্লিটের পথে। মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি যেটা আমরা করছি সেটা প্রায় কমপ্লিটের পথে। ঝোল অনেকটাই মরে গেছে দেখতে পাচ্ছেন, একদম এইরকম মাখা মাখা একদম হয়ে যাবে। সেই রকম টাইমে কিন্তু আপনাকে গ্যাস বন্ধ করে মালাইকারিটা বাটিতে করে নামিয়ে নিতে হবে এবং এরপরে আপনি ভাতের সাথে সবার পাতে সার্ভ করুন, দেখবেন সবাই খেয়ে খুশি হয়ে যায়। তো আমাদের রান্নাও কমপ্লিট। দেখতে পেলেন আপনারা কী কী মশলা দিয়েছি এতে, সেটাও আপনারা দেখলেন। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন, কমেন্টে এসে জানাবেন রান্নাটা আপনারা বাড়িতে কেমন করেছেন, কীভাবে হয়েছে, খেতে কীরকম হয়েছে, অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্টে এসে জানিয়ে যাবেন।